নমস্কার, আমি শুভ্রজ্যোতি। আজকে আবার এসেছি দিদির কাছে। আজকে আমাদের বিষয় হচ্ছে পরিবেশ। তাহলে পরিবেশ নিয়ে আজকে নিশ্চিতভাবে কোনো গান গাওয়া হবে। আজকে যেহেতু এই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, আমি আমাদের ভারতের কণ্ঠস্বরের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে গাছ আমাদের কাছে ভীষণ প্রয়োজনীয় একটা বিষয়। এই যে পরিবেশ রক্ষা করার জন্য যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমেতে গাছের একটা ভীষণ অবদান রয়েছে। সে আমাদের ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, সর্বোপরি যেটা দিচ্ছে সে নিজে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইডটা নিয়ে নিচ্ছে, নিয়ে অক্সিজেন দিচ্ছে। তো অতএব আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্যই যেটা সব থেকে প্রয়োজনীয় বিষয় সেটা হচ্ছে গাছ। ঠিকই। অতএব সেই গাছকে যদি আমরা রক্ষা করি তাহলে কিন্তু আমাদের পরিবেশ একটা ব্যালেন্সড হবে। কিন্তু সেক্ষেত্র থেকে আমরা গাছ কেটে ফেলছি, গাছ কেটে ফেলে বড় বড় বাড়ি তৈরি হচ্ছে, বিভিন্ন রকম ফ্ল্যাট তৈরি হচ্ছে, এই সমস্ত হচ্ছে। প্রয়োজনেতে গাছ হয়তো কাটতে হয়, কিন্তু আমরা যেন একটা যদি গাছ কাটি আমরা যেন 100টা গাছ লাগানোর পরিস্থিতি যেন আমরা তৈরি করতে পারি। অতএব আসুন আমরা গাছকে ভালোবাসি আর বাড়িতে গাছ লাগাই। আমরা নিজেদের যতটুকু পরিসর আছে ততটুকু পরিসরেতে গাছ লাগাই। গাছ লাগালেই কিন্তু আমরা ভালো থাকবো। আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমাদের আহ্বান থাকুক যে আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখি। তো আমরা তো যে কোনো কিছুতেই রবীন্দ্রনাথের হাত ধরি। রবীন্দ্রনাথ আমাদের সেইটাই দেখিয়ে দিয়ে গেছেন, বৃক্ষরোপণ উৎসবে করে দেখিয়ে দিয়ে গেছেন যে বৃক্ষরোপণেরও উৎসব করা যেতে পারে। মানে এটাকে উৎসব শব্দটাকে ব্যবহার করে উনি বুঝিয়েছেন যে গাছ লাগানোটার প্রয়োজনীয়তা এবং তার মধ্যে যে আনন্দ রয়েছে সেটা আমরা উদযাপন করি। তো অতএব আমি ওই রবীন্দ্রনাথের এই বৃক্ষরোপণ উৎসবের একটি গান আজকে বার্তা হিসেবে উপস্থাপন করছি। নিশ্চয়ই। আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে একটাই অনুরোধ, গাছ লাগান। দেখছেন তো কিরকম গরম বেড়ে যাচ্ছে,
গাছ আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের দুজনের পক্ষ থেকে আজকে আপনাদের সকল দর্শকদের কাছে অনুরোধ, গাছ লাগান, প্রাণ বাঁচান।